হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খলফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করাইয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন, আর বলিতেন যে হয় এই অবস্থায় মরিবে, না হয় বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষত বিক্ষত শরীরকে আরও বেশি ক্ষত বিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত। কখনো আবু জাহেল, কখনো উমাইয়া ইবনে খলফ, কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকের শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলিকেও মাবুদ বা উপাস্য হিসেবে মনে করিত, তাই উহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ বা একাত্মবাদের। এই কারণেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুধু একত্ববাদেরই জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। যাহার সহিত মহাব্বত হইয়া যায়, তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে। অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয়। সেখানে আল্লাহ পাকের মহাব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব, যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে। এই কারণেই যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রকারে নির্যাতন করা হইত, কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত, মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত, আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত, তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারিত থাকিত। ইহারই প্রতিদান স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন। মদিনায় ও সফরের সর্বস্থানে আজান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল। এজন্যই তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন। সুতরাং জেহাদে অংশগ্রহণে উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মুনাওয়ারায় ফিরে আসেন নাই। একদিন তিনি স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, বিলাল, ইহা কেমন জুলুমের কথা, আমার নিকট একেবারে আসিতেছ না? নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইয়েবে হাজির হইলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন। আদরের দুলালদের অনুরোধ অপেক্ষা করিবার উপায় ছিল না। আজান দিতে আরম্ভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আজানের আওয়াজ শুনিবার মাত্রই সমগ্র মদিনা সুখের রোল পড়িয়া গেল। মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। কিছুদিন সেখানে অবস্থান করিবার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন। অবশেষে তিনি 20 সনে দামেস্কে তাহার ইন্তেকাল হয়।